দেখছো সামনের বেঞ্চ ফাঁকা, আজকে আবার আব্দুল আলিম আসে নাই। যাই হোক, আজকের ক্লাসের বিষয় হচ্ছে রমজানের নিয়ত কিভাবে করব। উর্মিলা, তুমি কি বলতে পারবা রমজানের নিয়ত কি ফরজ, ওয়াজিব না সুন্নত? জি স্যার, রমজানের নিয়ত হচ্ছে ফরজ। আমরা যদি রমজানের নিয়ত না করি তাহলে আমাদের রোজাই হবে না। মাশাল্লাহ, খুব ভালো উত্তর দিছো। তাই রমজানের নিয়ত কিভাবে করব এই সম্পর্কে কি কোনো আইডিয়া আছে তোমার? না স্যার, তেমন একটা ভালো জানি না স্যার। স্যার আমি পারি স্যার, আমি কি বলবো স্যার? আলহামদুলিল্লাহ, আব্দুল আলিম চলে আসছে। অবশ্যই বলবা, আগে সিটে যেয়ে বসো। রোজার নিয়ত হচ্ছে নাইতু আন আসুমা গাদা মিন শাররি রমাদান আল মুবারাকি ইয়া আল্লাহু ফাতাকাবাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা ছোটকালেই মুখস্থ করে রাখছি স্যার, কারণ এটা ছাড়া তো রোজা হবে না স্যার। বিদাত কথাটা পুরাই বিদাত। এত কষ্ট করে পড়লা কিন্তু তোমার শুকরিয়া আদায় করতে পারলাম না। এইটা আপনি কি কন স্যার? ছোটকালে হুজুরা কানে ধরে সিপারা আম্পারাতে এগুলো মুখস্থ করাইছে, তাহলে সিপারা আম্পারাতে এগুলো আসলো কিভাবে? তাছাড়া সবাই তো এগুলো এখনো পড়ে, এটা পড়া যে বিদাত, আপনার কাছে কি কোনো দলিল আছে? আন্দাজে কথা কন। দাঁড়াও, এত উত্তেজিত হইও না। এটা দলিল লাগে না, যে আমলের দলিল নাই সেটাই বিদাত। শোনো, আমাকে এটা বুঝতে হবে, নিয়ত করা এক জিনিস, নিয়ত পড়া হচ্ছে আর এক জিনিস। এটা বুখারী মুসলিমে আছে, নিয়ত করা ফরজ, সব আমলই নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত করা মানে হচ্ছে মনের ভিতরে একটা সংকল্প বা ইচ্ছা তৈরি করা। এখন কেউ যদি মনের ভিতর সংকল্প করে ফেলে কিন্তু নিয়ত যদি না পড়ে তাহলে কিন্তু তার রোজা হয়ে যাবে। মানে বাংলা, ইংরেজি, আরবি তুমি যে ভাষায় নিয়ত পড়ো বা না পড়ো কোনো সমস্যা নাই, কিন্তু মনের ভিতরে একটা ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি আগামীকাল রোজা রাখবো। নিয়ত পড়া না পড়ায় কোনো ক্ষতি নাই, কিন্তু নিয়ত পড়তে হবি, না পড়লে রোজা হবি না, এই ধরনের মনে করা হচ্ছে বিদাত। তো স্যার ভালো হইলো, কাজটা আরো সহজ আর হালকা হয়ে গেল। ইসলাম তো সহজ আর শান্তির ধর্ম, কিন্তু আমরাই তো এটারে কমাইয়া বাড়াইয়া নিজের উপর একবারে পাহাড় সমান চাপাইয়া নেই, মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারি আর কি। তো এখন আমার একটা প্রশ্ন সলিমুল্লাহর কাছে, তুমি কি বলতে পারবা রোজার নিয়ত কখন করতে হয়? স্যার আমরা তো সেহরি খাওয়ার পরে এই রোজার নিয়ত করে থাকি, আমার মনে হয় এটাই হবে স্যার। তোমার উত্তর ঠিক আছে বলা যায়, তবে তোমার উত্তর শুনে আমার ভিতরে আর একটা প্রশ্ন আসছে। সেইটা হলো, তুমি বলছো সেহরি খাওয়ার পরে রোজার নিয়ত করতে হয়, তাইলে যারা সেহরি করতে পারে না তাদের কি রোজা হবি না? না স্যার, সেহরি না খাইয়ে রোজা কেমনে হয়? সেহরি খাওয়া তো রোজার একটা অংশ, বরং এটা আরো শুরুর অংশ। আমি সেহরি খাইলাম না, সারাদিন না খাইয়া শেষে যে ইফতারি করলাম, তার রোজা কেমনে হয়? হবি না স্যার। উত্তরটা পুরোই ভুল দিছো তুমি। সেহরি খাওয়া হলো সুন্নাত। এখন কেউ যদি ঘুমায় থাকার কারণে সেহরি না খাইতে পারে, কিন্তু ঘুমানোর আগে যদি তার নিয়ত এরকম থাকে যে সে আগামীকাল রোজা রাখবে, তাহলে তার রোজা হয়ে যাবে। এই মর্মে সুনানে আবু দাউদ, নাসাই, তিরমিজিতে একটা হাদিস আছে যে রাতের বেলা হচ্ছে রোজার নিয়ত করতে হবে, যে রাতের বেলা রোজার নিয়ত করবে না তার কোনো রোজা নেই। আর তুমি যেটার কথা কইছো ওইটা হচ্ছে লাস্ট টাইম, মানে এই ব্যাপারে একটা হাদিস আসছে যে ফজরের আগে যে নিয়ত না করবে তার কোনো রোজা নেই। তাইলে মোট কথা স্যার, নিয়ত করতে হবে, নিয়ত পড়া যাবে না, আর রাত থাকতে নিয়ত করতে হবে, তাই না স্যার? সঠিক, এই তো বুঝতে পারছো। নিয়ত করতে হবে কিভাবে, এখন এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার।